স্বাস্থ্য মন সমাজকে ভালো রাখার একটা মাধ্যম হলো খেলাধুলা। রাজ্যকে নেশামুক্ত করে ত্রিপুরাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হলে যুব সমাজকে আরো বেশি করে খেলাধুলায় যুক্ত করতে হবে। খেলোয়াড়দের পাশে রয়েছে সরকার। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে সাংসদ উন্নয়ন তহবিল থেকে প্রায় 25 লক্ষ টাকা খরচ করে তৈরি দ্বিতল ড্রেসিং রুমে আনুষ্ঠানিক উদ্বোধন করে কথাগুলি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দীর্ঘদিন বাদে পূর্ণতা পেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপযুক্ত ড্রেসিং রুম না থাকার ফলে প্রতিনিয়ত নানা অসুবিধার সম্মুখীন হতেন ফুটবলাররা। তাই দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। কর্মকর্তাদের দাবি মেনে মন্ত্রী শ্রীমতী ভৌমিক সাংসদ উন্নয়ন তহবিল থেকে স্টেডিয়ামের ড্রেসিং রুম তৈরির জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ করেন। অবশেষে প্রতিমা ভৌমিকের সাংসদ তহবিল থেকে এরিয়া ডেভেলপমেন্ট স্কিমের অধীনে 24,97,299 টাকা ব্যয় করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দ্বিতল ড্রেসিং রুম। রবিবার এই ড্রেসিং রুমের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি রূপক সাহা সহ টিএফ এর কর্মকর্তারা। মূলত খেলোয়াড়দের সুবিধার জন্য এই ড্রেসিং রুম তৈরি করা হয়েছে। এদিন ড্রেসিং রুম উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরা ব্লু ও ত্রিপুরা হোয়াইট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ড্রেসিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীমতী ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার খেলোয়াড়দের পাশে রয়েছে। প্রত্যেকটা খেলাধুলার মধ্যে সরকার মনোনিবেশ করেছে। যুবকদের যাতে শারীরিক, মানসিক ও বাণিজ্যিকভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায় এবং তাদের খেলাধুলা দেখে যাতে আগামী প্রজন্ম উৎসাহিত হয়, তার জন্য প্রধানমন্ত্রী বিভিন্নভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে কাজ করে চলেছে। যে সরকারের মানসিকতা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা দিব্যাঙ্গ ভাই বোনরা রয়েছে এবং যারা সম্পূর্ণরা স্বাভাবিক রয়েছেন তাদেরকে অলিম্পিক হোক, আমাদের কমনওয়েলথ হোক, প্রত্যেকটা খেলার মধ্যে আমাদের সরকার মনোনিবেশ করেছেন এবং আমাদের যুব সমাজকে যাতে মানসিকভাবে, শারীরিকভাবে এবং বাণিজ্যিকভাবে তাদেরকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, দেশকে প্রতিনিধিত্ব ওনারা করতে পারেন, ওনারা আত্মনির্ভর হন এবং ওনাদের খেলাধুলা দেখে আমাদের আগামী প্রজন্ম যাতে খেলাধুলাতে সবচেয়ে বেশি পেনিট্রেট করে, তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্প নিয়ে চলছেন এবং এটাকে সিদ্ধির পথে চলছেন। আগামী 2036-এ আমরা অলিম্পিকের জন্য তৈরি হচ্ছি। আমরা সবাই বিভিন্ন খেলাধুলা যাতে আমরা হোস্ট করতে পারি, বিভিন্ন কিছু আমরা লক্ষ্য করতে পারছি। তো তাই আমার রাজ্যে যারা যুবক ভাই বোনরা রয়েছে তাদের কাছে অনুরোধ করব, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং বিভিন্ন সংস্থা আমাদের খেলাধুলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। না হলে আমার রূপকদাকে এদিকে আসার কোনো প্রয়োজন ছিল না। উনি খেলাধুলাটাকে দিয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কাছে যাতে কোনো সাহায্য করতে পারেন, তার জন্য তিনি এই জায়গাটাতে এসছেন। তো আরও রূপকদার মতো যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আরও এগিয়ে আসেন। ফুটবলে আমাদের অনেক অপরচুনিটি রয়েছে। আমি যখন ফুটবল খেলে তখন ছেলেদেরকে জিজ্ঞেস করি, বাড়ি কি কিল্লা নাকি বাড়ি না বাগভা বাড়ি, আমি প্রথমে এটাকে জিজ্ঞেস করি। বেশিরভাগ আমাদের টাকার জলা, জম্পুর জলার ছেলে মেয়েরা সেটা করছে। তো আমার ভাই বোন যারা এই জায়গায় রয়েছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।